তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসম্ভব টেস্ট হয়েছে। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকবেন একটি লাইক দিয়ে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমি আজকে কিভাবে আপনাদেরকে ইলিশ মাছের ভর্তার রেসিপি তৈরি করে দিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি। একদম ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন এই দারুণ রেসিপিটা। তো চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ভর্তার রেসিপিটা তৈরি করে নিয়েছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করে নেব, যেহেতু আমি এখানে ইলিশ মাছের ভর্তা বানাবো। পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। আপনারা যারা নাকি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা এভাবে করে ভেজে নিলে তাহলে ভর্তার টেস্টটা বেশি লাগবে। আর বড় বড় রেস্টুরেন্টেও এভাবে করে ভর্তা বানিয়ে থাকে। পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি আর একই প্যানে আমি আরও তেল অ্যাড করে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি এখানে হলুদ মরিচ দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাছটা একদম ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পারছেন। আমি চেপে চেপে মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটা ভাজা শেষ পর্যায়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে যদি মাছ ভেজে নেন তাহলে ভর্তার টেস্টটা বেশি লাগবে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি মাছটা তুলে নিলাম। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কিন্তু অফ স্ক্রিনে শুকনো মরিচটা ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাতে ভালো করে চটকিয়ে আমি মরিচটা একদম গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তো মরিচটা গুঁড়ো করে নিলাম। ভর্তার টেস্টটা একটু বেশি লাগবে যদি পেঁয়াজটা ভেজে নেন। আর আমি এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন বেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি। তো এভাবে করে ভর্তার রেসিপিটা একটু বেশি বানানোর চেষ্টা করবেন, নয়তো মিস করবেন। এভাবে করে যদি ভর্তা বানান চেটেপুটে সবাই খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। আমি কিন্তু এখানে একদম সুন্দর করে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। সুন্দর করে মাছের কাঁটাটা বেছে নিলে ভর্তাটা খেতে অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে। তো হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পারছেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো দেখতেই পারছেন এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে আবারও মেখে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। তো আবারও ভালো করে মেখে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা যদি এভাবে করে ভর্তা তৈরি করে খেয়ে থাকেন সেটাও আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসম্ভব টেস্ট হয়েছে। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, দেখতে পারেন কতটা টেস্টি হয় এভাবে করে। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।